নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন আজকে আমি বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কিন্তু বান্ধবীর বাড়িতে। এই হচ্ছে বান্ধবীর মেয়ে। হাই। তো আমরা চলে এসেছি, এখন চলুন ঘুরে দেখাবো ওর বাড়িটা। আর ওর বাড়িতে একটা স্পেশাল মানুষ আছে, মানুষ নয় ঠাকুর ঘর, তো সেটাও দেখাবো আপনাদেরকে। চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে ওদের বেডরুম, যে বেডরুম থেকে বেরিয়ে আসছে এটা ওদের ডাইনিং। আর এখানে গিটারের ক্লাস চলছে। আর এটা হচ্ছে ওর কিচেন। আর এই হচ্ছে সেই বান্ধবী। হ্যাঁ, কিচেনে এখন রান্না বান্না চলছে, এখানে চা হচ্ছে। এটা হচ্ছে ওর কিচেন। এইটা হচ্ছে ঠাকুর ঘর। আর ওর স্পেশাল পার্সন এখন ঘুমাচ্ছে, ছোট্ট গোপু সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি। বিছনা টিছনা করে মশাইটা নিয়ে একদম ঘুমিয়ে পড়েছে ছোট্ট গোপু। আর এইটা হচ্ছে ওর ঠাকুর ঘর, এটা গুরুদেব, মা লক্ষ্মী, সরস্বতী মা, এদিকে ভোলে বাবা, এদিকে রাধা কৃষ্ণর এই যে ছোট্ট গোপুটাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। কি সুন্দর না গোপুটা। যাই হোক, আজকে গোপুটাকে ভালো করে দেখাতে পারলাম না যেহেতু সে ঘুমিয়ে পড়েছে। নেক্সট দিন আপনাদের তার সাথে ভালো করে দেখাবো এবং পরিচয় করাবো। এইদিকে একদম চা তৈরি আর তার সাথে মানুষগুলোও রেডি। আমরা চা খেতে খেতে এবার কিন্তু আমাদের আড্ডা দেওয়ার সময় চলে এসছে এবং আমরা সবাই মিলে কিন্তু গল্পে একদম মজে গেছি। আমরা বাইরে গল্প করছি মেয়েরা মিলে, আর ভিতরে কিন্তু বড়দের কিন্তু গিটার ক্লাসও চলছে। ওকে, কেমন ভাবে দেখ। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। ওকে, সুরটা একটু ভুল হচ্ছে। একদিকে গিটার ক্লাসে সুন্দর সুন্দর গান চলছে
আর একদিকে কিন্তু এদিকে দেখছি রান্নাঘরে বান্ধবী একদম গরম গরম বেগুনি ভেজে তুলছে, একদম সুন্দর সুন্দর গানের সাথে সাথে গরম গরম বেগুনির গন্ধটা দারুণ লাগছে। একটা বেগুনি খাও না। বান্ধবী ভাবছে গরম গরম বেগুনি, সেটা না খেয়ে থাকা যায়? গরম গরম টেস্ট করতে চলে এসেছি। আমি এটা খাবো না। কেন খাও? তুমি নাও, তুমি নাও। আরে তুমি নাও। দারুণ বানিয়েছে, দারুণ, খুব ভালো আছে। পড়ে যাচ্ছে, ভালো হয়েছে। তারপরে যে ছেলেদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে ওদেরকে। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, গরম গরম বেগুনি, আর কিন্তু ছিল চিকেন, আর স্যালাড, আর মিষ্টি, আর অবশ্যই চাটনি পাঁপড় তো ছিলই। তো সম্পূর্ণটা কিন্তু আমার বান্ধবী নিজে হাতেই রান্না করেছে। বেশ ভালো লাগছে, একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এদিকে খাওয়া দাওয়া চলছে, গল্প আড্ডা, বেশ ভালো লাগছে। আর এত বসিয়ে দেওয়া হয়েছে, খাবারও তো সাথে আছে, ওরা কার না ভালো লাগে। তারপরে কিন্তু আমরা সবাই বসে পড়বো খেতে। হাজবেন্ড মানে আমাদের দাদা একদম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তত্ত্বাবধানা করছেন, আর এইদিকে কিন্তু তার মেয়ে টেডি নিয়ে খেলা করছে, আমাকেও দেখাচ্ছে তার সুন্দর টেডিটা। আর এইদিকেও আমাদের আরেকটা বান্ধবী হয়েছে নতুন, তার সাথে একটু কথা বলতে চলে এসেছিলাম। আর কাকিমণির পুচকিটাকে দেখাচ্ছিল, আগের দিন যে বুবাইয়ের ডান্স ক্লাস উদ্বোধন হয়েছে, তো সেখানে আমরা গেছিলাম, তো আমাদের ছবিগুলোকে দেখাচ্ছিল ওকে। তারপর কিন্তু আমরাও খেতে বসে গেছি, আমি, কাকিমণি আর অভিষিক্তা। আর আমার বান্ধবী একদম গরম গরম খাবার পরিবেশন করছে, আর ভীষণ যত্ন করে তো খাওয়াই বটেই, আর প্রচুর জোর করে করে বেশি বেশি খাবার খাইয়েও দেয়। তো আমার তো অবস্থা হাল খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আমি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি।